আমাদের ইবাদতের সবচেয়ে বড় মৌসুম মাহে রমজান। সেই রমজান আসার পূর্বেও আমাদেরকে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। তো প্রস্তুতি কি? রজব এবং শাবান এই দুইটা মাসে সবচেয়ে বেশি আমল করতে হবে, অর্থাৎ নফল আমলের গতি বাড়ায় দিতে হবে। কে কত বেশি আমল করতে পারে? যদি আমি রজব এবং শাবান এই দুইটা মাস বেশি আমল করতে পারি, তাহলে রমজানে আমার বেশি আমল করা সহজ হবে। দুনিয়ার কোনো কাজ করতে হলে আগে থেকে আমরা প্র্যাকটিস করি, যাতে ওই কাজটা করা আমার জন্য সহজ হয়। যদি আমি আগে থেকে প্র্যাকটিস না করি, তাহলে আমার হয়তো ওই সময় ওই কাজটা করতে গেলে ওই দিন নাও হতে পারে। এই কারণে আগে থেকে ট্রাই করতে হয়, মানে টেস্ট করতে হয়। না করলে গেলে দেখা যায় পরবর্তীতে সমস্যা হতে পারে। এই কারণে রমজান আসার পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবানের পরিপূর্ণ মাসটাই কেমন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। পূর্ণ মাসে রোজা রেখেছেন কেন? রমজানের প্রস্তুতি হিসেবে। এই কারণে এই দুইটা মাস আমলের গতি, নফল ইবাদত বেশি করা, আমলের গতি বাড়ায় দাও। সূরা নাহাল কোরআনুল কারীমের 16 নম্বর সূরা। এই সূরার 97 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মান আমিলা সালিহাম মিন যাকারিন, যদি কোনো ব্যক্তি নেক আমল করে, মিন যাকারিন আও উনসা, চাই সে মহিলা হোক, নারী হোক অথবা পুরুষ হোক, যেই ব্যক্তি নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুইটা পুরস্কার দিবেন। 1 নম্বর ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, 1 নম্বর দুনিয়ার জীবন পুত পবিত্রতার জীবন আল্লাহ পাক তাকে দান করবেন, সচ্ছলতার জীবন, পবিত্র জীবন দুনিয়াতে আল্লাহ পাক তাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিবেন। যে ব্যক্তি নেক আমল করবে, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, 1 নম্বর পুরস্কার পুত পবিত্র জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবেন। 2 নম্বর ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তাদের উত্তম আমলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম পুরস্কার দান করবেন। যে আমল করবে দুনিয়াতে, এই উত্তম আমল যদি তারা করে, এই উত্তম আমলের বিনিময়ে আল্লাহ পাক উত্তম পুরস্কার তাদেরকে দান করবেন।